ভারত নাকি বাংলাদেশ, কোন দেশের বিমান বাহিনী বেশি শক্তিশালী, কোন দেশের হাতে আধুনিক যুদ্ধ বিমান ও অস্ত্রশস্ত্র রয়েছে, যদি কখনো যুদ্ধ হয় তাহলে ঢাকার আকাশে ভারতীয় বিমান নাকি কলকাতার আকাশে বাংলাদেশের বিমান, কোনটা দেখা যাবে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। তো চলুন শুরু করি। ভারতীয় বিমান বাহিনী এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী, আর বাংলাদেশের অবস্থান পৃথিবীর 44তম। সত্যি কথা বলতে আমার জানা ছিল না বাংলাদেশেরও কোনো এয়ারফোর্স আছে, কিন্তু ধন্যবাদ দিন বাংলাদেশি ইউটিউবারদের। তাদের দয়ায় আমি জানতে পারি পৃথিবীর এমন কোনো যুদ্ধবিমান নেই যা বাংলাদেশ কেনেনি। রাশিয়ান সুখোই কিনে ফেলেছে, আমেরিকান F-16 অর্ডার কমপ্লিট, খালি আসতে বাকি। চাইনিজ JF-17 এলো বলে আর কি, কিন্তু তাও কেন বাংলাদেশের অবস্থান 44তম? তাই আমি রিসার্চ করে দেখলাম যে যুদ্ধবিমানগুলো বাংলাদেশি ইউটিউবারদের কেনা কমপ্লিট, তা এখনো পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী পর্যন্ত পৌঁছতেই পারেনি। এগুলো শুধু ইউটিউবেই কেনা হয়। রিয়েলিটিতে এখনো পর্যন্ত বাংলাদেশ 60-এর দশকের F-7 ব্যবহার করে, যা আবার চীন সোভিয়েত MiG-21 থেকে কপি করে বানিয়েছিল। চীন নিজেও এগুলো ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশ এই বিমান ব্যবহার করেই ফেসবুকে ভারত দখল করে ফেলছে। সেই যে মনে পড়ে 4 দিনে কলকাতা দখল। একদিন তো একজন বাংলাদেশি পাইলট ভারতের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিল, আজ কলকাতা দখল করেই ছাড়বে। পরে চীনা মাল খারাপ হয়ে বর্ডার পেরোনোর আগেই বাংলাদেশি এক স্কুলে গিয়ে ক্রাশ করে। দুর্ভাগ্যজনক এই ঘটনায় 31 জন শিক্ষার্থী মারা যায়। ভারতের কাছে বাংলাদেশি বিমান বাহিনীর অবস্থান কিছুটা কাগজের এরোপ্লেনের মতো। ওটা নামেই এয়ারফোর্স, আসলে এয়ারের থেকে ল্যান্ডেই থাকতে বেশি ভালোবাসে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনী 270টি 4+ জেনারেশনের Su-30 MKI ব্যবহার করে। এই বিমানকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন বলা হয়। বিপরীতে যেমন বললাম 35টি F-7 ব্যবহার করে বাংলাদেশ, যেগুলো তেমন একটা কার্যকর না হলেও গ্রাউন্ড অ্যাটাক করার ক্ষমতা রাখে। ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাফায়েল, যা ভারতীয় বিমান বাহিনী 36টি ব্যবহার করে এবং আরও কেনার কথাবার্তা চলছে। বাংলাদেশ মাত্র 8টি MiG-29 ব্যবহার করত, কিন্তু বর্তমান খবর অনুযায়ী ইঞ্জিনের অভাবে এখন বেশিরভাগ মিগ গ্রাউন্ডেড অবস্থায় পড়ে আছে। ব্যাস, বাংলাদেশের বিমান বাহিনী শেষ। রাশিয়ান ট্রেনার ও লাইট অ্যাটাক বিমান আছে কিছু, তবে তা বর্তমান যুগে অচলতি। আর সেটা যদি ভারতের মতো দেশের বিরুদ্ধে হয় তাহলে তা খেলনা বিমানের সমান। একটা কথা না বলে থাকতে পারছি না, বাংলাদেশের আকাশসীমা ভারতের নজরে থাকে। পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে থাকা S-400 এর রাডার রেঞ্জ 600 কিলোমিটার। এছাড়াও আরও এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের নর্থ ইস্টে মোতায়েন করা রয়েছে। বাংলাদেশের কোন জায়গা থেকে কোন বিমান কখন টেক অফ করছে, কতক্ষণ উড়ছে, কোথায় ল্যান্ডিং করছে, সব দেখতে পাচ্ছে এসব রাডার। এমনকি চাইলেই ভারতে বসে শুটডাউন করাও সম্ভব। কিছুদিন আগেই পাকিস্তানের অ্যাভক্স বিমান 300 কিলোমিটার দূর থেকে মিসাইল নিক্ষেপ করে ডাউন করে ভারত। S-400 এর সে সক্ষমতা রয়েছে, আর বাংলাদেশের আয়তনে 400 কিলোমিটারের দরকার পড়বে না। তাছাড়া ভারতের যে বিমান কালেকশন, তা দেখেই অনুমান করা যায় যুদ্ধ হলে তার ফলাফল কি হবে। রাফায়েল সুখোই ছাড়াও মাল্টিরোল ফাইটার মিরাজ 46টি, নিজস্ব তেজস 37টি, 59টি রাশিয়ান MiG-29 এবং 100 থেকে 110টি জ্যাগুয়ার অ্যাটাক বিমান ব্যবহার করে ভারত। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে নিজস্ব বিমানের ওপর বেশি নজর দিচ্ছে, যেমন তেজস এবং এর উন্নত ভেরিয়েন্ট MK2 ইত্যাদি। তাহলে এসব দেখে কি মনে হলো? যদি কখনো দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে আকাশে কার রাজত্ব চলবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।